আজকে একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় চলে এলাম আপনাদের কাছে। বিষ্ণুপুরের ঐতিহাসিক বিভিন্ন রকমের মন্দির স্থাপত্য নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ। এবং আমি তখন তো ব্লগ করবো বলে কখনো ভাবিনি, তাই ওই সময় আমার মাথায় ছিল না যে কিছু ভিডিও ক্লিপের কিছু ভিডিও ক্লিপ থাকা না সত্ত্বেও কিছু ছবির মাধ্যমে আমি এই ভিডিওটি সম্পূর্ণ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। দলমাদল কামানের ঐতিহাসিক গুরুত্ব অনেক। এটি 1742 সালে রাজা গোপাল সিংহের আদেশে কামার জগন্নাথ কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন। এই কামানটি তৈরি করতে প্রায় ভারতীয় মুদ্রায় তখনকার দিনে 1,00,000 টাকা ব্যয় হয়েছিল এবং যথেষ্ট বড়। আমি চোখের সামনে দিয়ে যখন এই কামানটি দেখলাম তখন আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না আমি যে সত্যিকারে একটা কামান দেখবো বলে। সত্যি অসাধারণ দেখতে ছিল এই সৌন্দর্য। কামানটি আমার দৃষ্টি আকর্ষণ করলো। এই গাছটির সৌন্দর্য আমি বর্ণনা করতে পারবো না। এই গাছটি কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, কত ইতিহাসের সাক্ষী রয়েছে এই গাছটি একটি মন্দিরের প্রাঙ্গণের সামনে। তারপরে চলে এলাম এই রথটি দেখতে। একটি মন্দিরের সামনে দাঁড় করানো রথ, এটি কিন্তু সহজে নড়ে না এবং এটি পুরো পাথরের তৈরি ছিল, যা সত্যিই যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, কারণ রথটি পুরোই পাথরের তৈরি। সত্যিই বিষ্ণুপুর আলাদাই জগৎ একটা। তারপরেই চলে এলাম এই মন্দিরের সামনে। এই মন্দিরটি 3টি মন্দির একসাথে নিয়ে তৈরি। সামনে দেখতে পাচ্ছ তোমরা দুখানা মন্দির, এছাড়াও আছে আরেকটি মন্দির তার ঠিক পাশেই। সত্যি এই মন্দিরগুলো যারা তৈরি করেছেন সেই রাজাগুলো এখন অস্তিত্ব না থাকলেও, তাদের বংশ হয়তো বেঁচে থাকলেও, তাদের অস্তিত্ব এখন না থাকলেও এগুলি এখন ভারতীয় ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম, যেটি আমাদের সত্যিই দৃষ্টি আকর্ষণ করেছিল। তার মধ্যে আরেকটি মন্দির এটি ঠিক তার বিপরীতেই ছিল এই মন্দিরটি। এই 3 মন্দিরকে একসাথে 3 মন্দির বলা হয়। বিষ্ণুপুরে এই মন্দিরগুলি খুব জনপ্রিয়। তারপরে আমরা যখন এগোলাম এই 3টে মন্দির দেখে, তারপরে আমাদের সামনে এল এই সুন্দর মন্দিরটি। এটি একটি মন্দির যার মধ্যে কোনো ঠাকুর নেই, কিন্তু মন্দিরের ঐতিহ্য ছিল দারুণ। এখানেই বসে বিষ্ণুপুরের জনপ্রিয় হাট, যার নাম পোড়ামাটির হাট। এটি ঠিক ওই 3টি মন্দিরের সামনের রাস্তাতেই। এখানে শনিবার রবিবার করে হাট বসে, যেখানে অনেক লোকের দূর দূর থেকে আসে নিজের জিনিসপত্র বিক্রির জন্য। এখানকার একটা রুটি রুজির উপায়ও বলতে পারো। সত্যি লাল মাটির দেশে দারুণ জায়গা এগুলি। এইখানে এরকম আরও কত রকমের বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে মন্দির পড়ে রয়েছে। বিভিন্ন প্রকার মন্দিরগুলো এখনও সংরক্ষণ করা হয়নি বা সরকারের চোখে যায়নি এখনও। তাদের মধ্যে একটি হলো এই মন্দিরটি, যেগুলো নাম লেখা নেই, নামের কোনো বর্ণনাই নেই। বিষ্ণুপুরে এরকম অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের এবার চলে এলাম আমরা রাসমঞ্চ। এটি বিষ্ণুপুরের একটি দারুণ জায়গা। কথিত আছে নাকি এখানে স্বয়ং কৃষ্ণ এসে নাকি রাস করেছেন এখানে। তা সত্যি এখানে 108টি দ্বার রয়েছে এবং সত্যি সুন্দর। এখানকার প্রত্যেকটি জায়গা একটা ভুলভুলিয়ার মতো। ভিতরটি অসাধারণ ছিল এবং আমি দেখেছি পুরো একটা মাঝখানটায় একটি ঘর মতো ছিল এবং যেটি আরপার দেখা যাচ্ছে কিছু গর্তের মাধ্যমে। সেগুলো তো ছবিটা দেখাতে পারিনি আমি, কিন্তু এই রাসমঞ্চের ভিতরে যে এই ঘর আকৃতির যে ছিল, ওর ভিতরে কী আছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানকার প্রত্যেকটি জায়গা বিষ্ণুপুরে খুবই সুন্দর, দারুণ জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো দ্বার রয়েছে, টোটাল 108টি দ্বার রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় রাজমঞ্চে কারুকার্য নিদর্শন পাই আমি। তার মধ্যে কিছু নিদর্শন এখানেই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। হয়তো ছবির মাধ্যমে অতটা ভালো করে না বোঝাতে পারলেও যেইটুকু বোঝাতে পারছি সেটা থেকেই আশা করছি আপনারা ধারণা করতে পারছেন এখানকার সৌন্দর্যের মহিমা কতটা উপরে ছিল। প্রত্যেকটি সৌন্দর্য কারুকার্য এখানে অনেক বছরের পুরনো। আমাদের এই বিষ্ণুপুর প্রত্যেক
প্রত্যেকটি জায়গায় এই সুন্দর কারুকার্য আমরা দেখতে পাই নিদর্শন। এবং তার কিছু মন্দিরের এমন অবস্থা হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোরই অনেক স্ট্রাকচার বা অনেক ভিন্ন কারুকার্য মুছে গেছে, সেগুলো এরকম সাদা কালো হয়ে গেছে। এবং এখানে না জানা অনেক মন্দির রয়েছে এবং বিভিন্ন রকম রাজার আমলে এই মন্দিরগুলো তৈরি করেছে। এবং আমরা চলে এলাম এবার ঢোকার বড় গেট। এই গেটটা দিয়ে প্রধানত ঢুকতে হতো রাজাদের। তখনকার আমলে এই যে রাজা শাসন করে গেছেন তাদের এই সময়ে এই দ্বারটি বানানো হয়েছিল। এরকম দুখানা দ্বার রয়েছে যার মাধ্যমে রাজারা প্রবেশ করতেন। এখন শুধু এই গেটেরই অংশগুলিই পড়ে রয়েছে, আর বাদবাকি সব স্থাপত্যই বা প্রাচীর ধূলিসাৎ হয়ে গেছে। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওটিতে রয়েছে আরও অনেক চমক। পার্ট 2 এর জন্য তাহলে অপেক্ষা করতেই হবে বন্ধুরা। যদি আরও ইন্টারেস্টিং কিছু ছবি, ক্লিপ এবং তাদের সম্পর্কিত বিভিন্ন রকম ইতিহাস জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবং আশা করছি পরের ভিডিওটিতে রয়েছে আরও চমক, এটি আরও আপনাকে ভিডিওটিতে আটকে রাখতে সাহায্য করবে।